ফ্রেন্ডস, নতুন বছরে শুরু হয়ে গেছে রেশন কার্ড ডাউনলোডের নতুন পদ্ধতি। আগের যে পদ্ধতিতে ডাউনলোড করা হতো সেই পদ্ধতিতে এখন আমরা আর ডাউনলোড করতে পারবো না। এখন ডাউনলোড করতে গেলে আমাদের ওটিপি প্রয়োজন হবে। তো নতুন পদ্ধতিতে কি করে ডাউনলোড করা হয় সেটাই তোমাদের আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যাই হোক, শুরু করা যাক। সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে টাইপ করুন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ দিলে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে থাকাকালীন দেখুন সর্বপ্রথমে এখানে রেশন কার্ড লেখা রয়েছে। সর্বপ্রথম যে লিঙ্কটি থাকবে মোট কথা সেখানে ক্লিক করুন। ক্লিক করে একটি নতুন পেজে নিয়ে চলে যাবে। আমি ক্লিক করে নতুন পেজে যাচ্ছি। শেষে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে থাকাকালীন একটু স্ক্রল ডাউন করুন, বাইরের দিকে ফলো করুন, রেশন কার্ড লেখা থাকবে। এই রেশন কার্ডে ক্লিক করতে হবে। আমি রেশন কার্ডটিতে ক্লিক করে পরের পেজে যাচ্ছি। শেষে এরকম একটি আবার নতুন পেজ চলে আসবে। এখানে দেখুন স্ক্রল ডাউন এখানে করতে হবে না। বাইরের দিকে দেখুন এখানে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা রয়েছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি নতুন পেজে নিয়ে যাবে। আমি ক্লিক করে নতুন পেজে যাচ্ছি। শেষে এরকম একটি ওয়েবসাইট বা একটি পেজ চলে আসবে। এই পেজে থাকাকালীন একটু নিচের দিকে চলে আসুন, স্ক্রল ডাউন করে বাইরের দিকে ফলো করুন। সবার নিচে এখানে লেখা রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি আবার নতুন পেজে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে নতুন পেজে যাচ্ছি। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। তো দেখুন এখানে এই পেজে লেখাই রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড। ডাউনলোড করার এই পেজটাই হচ্ছে, এখানে সমস্ত কিছু লিখতে হবে, তোমার রেশন কার্ড নাম্বার, আবার এখানে ক্যাপচারটাকে লিখতে হবে। তো দেখুন এখানে ইন্টার রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বারটাকে ইন্টার করুন বা টাইপ করুন। আর এখানে যে ক্যাপচারটি দেখা যাচ্ছে এই ক্যাপচারটি এখানে ক্যাপচারটিকে বসায় দিন। ইন্টার ক্যাপচারের ঘরে বসায় দিয়ে এখানে সার্চ দিন। সার্চ দিলে পরে তোমাদের একটু অন্য পেজে নিয়ে চলে যাবে। তো আমি রেশন কার্ডটি এবং ক্যাপচারটি বসায় সার্চ দিলাম। সার্চ দিয়ে এই পেজে চলে আসলাম। দেখুন এখানেই সমস্ত যে ফ্যামিলির রেশন কার্ডের জন্য এই আমরা ডাউনলোড দেওয়ার চেষ্টা করব সেই ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলোকে এখানে দেখানো হবে। তো এখানে দেখুন লাইন করে দেওয়া রয়েছে। এই লাইনের মধ্যে রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড হোল্ডারের নাম। এই রেশন কার্ড হোল্ডারের নামের পরেই দেখুন এখানে আধার কার্ড নাম্বার আছে, আধার নাম্বার। এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি পাঠিয়ে আমরা এটা বের করতে পারি। অথবা এই আধার কার্ডের মধ্যে, এই ফ্যামিলির সমস্ত আধার কার্ডের মধ্যে যদি কোনো মোবাইল নম্বর লিঙ্ক থাকে, দেখুন এখানে ডানের দিকে আমি দেখাচ্ছি, এর মাধ্যমে আমরা বের করতে পারি। তো আমি তোমাদের প্রথম দেখাবো আজকে যে আধার কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আমরা কি করে সেটা বের করতে পারবো। তো আমি একটা দেখাচ্ছি, এখানে সেন্ড ওটিপি, এই মাঝেরটাতে আমি দেখাচ্ছি সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। একটু প্রসেসিংয়ের পরে দেখুন এরকম একটি বক্স চলে আসবে। এখানে ওটিপি লিখতে হবে, 6 ডিজিটের ওটিপি। তো আমি ওটিপিটি বসাই দিচ্ছি। ওটিপিটি বসানো হয়ে গেলে অটোমেটিক একটি নতুন পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। শেষে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে দেখা যাবে যে এখানে একটা নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, এখানে মোবাইল নম্বর। এখানে অনেক সময় কি হয় 2-3টা মোবাইল নম্বর লিঙ্ক থাকতে পারে সমস্ত আধার কার্ডের মধ্যে। তো এই যে নাম্বারটি এখানে দেওয়া রয়েছে, মোবাইল নম্বরটি, এটা তোমার বৈধ কিনা বা অন্য কারো নম্বর না, এটা তোমার পার্সোনাল নম্বর, এই নাম্বারটাই লিঙ্ক করা রয়েছে। যদি এটা তোমাদেরই হয় নাম্বারটা, এই নাম্বারটাই যদি সমস্ত রেশন কার্ডের মধ্যে লিঙ্ক করা থাকে তাহলে এখানে
টিক চিহ্ন করে দিন। আমি টিক চিহ্ন করে দিলাম, করলে এটা অটোমেটিক একটি নতুন পেজে আবার নিয়ে যাবে। না, টিক করার পরে এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে, কনফার্মের পরে দেখুন আবার একটা ডায়লগ বক্স আসবে, এখানে অ্যালার্ট দিয়ে দিবে, এখানে ইয়েস করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েসে ক্লিক করুন। আমি ইয়েসে ক্লিক করে একটি নতুন পেজে চলে আসলাম। এখানে দেখুন সমস্ত রেশন কার্ডগুলো এখানে একসঙ্গেই দেওয়া রয়েছে, এবং তোমার যে রেশন কার্ডটা প্রয়োজন ডাউনলোড করার, সেটা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে সমস্ত কার্ডগুলোকে একবারই ডাউনলোড করা সম্ভব হবে। আগের এই পদ্ধতিটি ছিল না একসঙ্গে ডাউনলোড। তো আমি একটি রেশন কার্ড ডাউনলোড দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে একটু প্রসেসিংয়ের পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড দেখুন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড প্রায় শেষের দিকে ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। এই দেখুন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এইভাবেই আমরা এই নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে পারবো। তো ভিডিওটি লম্বা না করে আমি এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার।